ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام. একটু ডিলে দেন ভাইয়া, ডিলে, ইকো, ডিলে, রিভার্ব, বেস অল্প অল্প করে দেন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজের দরুদটা জোরে বলেন, জোরে। সবাই বলতেছেন? সবাই বলতেছেন না? সবাইকে বলতে হবে। এলাকা ভিত্তিক মাস্তানের অভাব নেই, কিন্তু কোথায় সল্লে আলা কোথায় বারেক আলা অনেক মাস্তান জানে না। কি বলেন আপনারা? আপনারা কি সেই গ্রুপের লোক নাকি? না তো, তাহলে সাউন্ডটা বেশি হবে। নামাজের দরুদটা একটু জোরে জোরে আমার সঙ্গে সুদ দিয়ে বলতে হবে। বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। বলবেন না? ইন্নাকা হামিদুম মাজিদ। পরের অংশ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। হামিদুম মাজিদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। সাল্লু আলাইহি। বারে বারে জ্বালাও বাতি, হয়তো বাতি জ্বলবে না। বারে বারে জ্বালাও বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। বালাগাল উলা কাশাফাদ দুজা বিজামালিহি
ফিসালিহি সাল্লু আলাইহি। বলতে কষ্ট হয়, মনোযোগ। যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কার কি যে বলি ভাই সকলে সমান। কথা বলেন না কেন? যে যায় লঙ্কায় সেই হয় হনুমান, কার কি যে বলি ভাই সকলে সমান। পাটা পোতা ঘষা ঘষি দফা সারা মরিচের, নেতাদের ঘুত ঘুতি কাম সারায় আমাদের। পাটা পোতা ঘষা ঘষি দফা সারা মরিচের, নেতাদের ঘুত ঘুতি কাম সারায় আমাদের। রাজনীতি খেলা খেলে মাঝ ভাজে কার তেলে, রাজনীতি খেলা খেলে মাঝ ভাজে কার তেলে। জল যায় জল আসে বারে শুধু গুলশান, যে যায় লঙ্কায় সেই হয়। কথা কয় না কেন? কার কি যে বলি ভাই সকলে সমান। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলতে হবে যে সবাই জিকির করেন? যারা আজরাইলকে দেখলে কলেমা পড়তে চান তারা একটু কলেমাটা এখন মস্ক করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আপনাদের নামেই তো হলো নবাব। হ্যাঁ? নবাব মানে ভাবে আলাদা। সুবহানাল্লাহ কবার চায় না। এখন তো বলতে বলিনি। অনেকে জিকির করলেন না, নবাবের মতো বসে আছেন। সব জায়গায় নবাবগিরি চলে না। ঐতিহ্যবাহী জেলা দিনাজপুর জেলা নবাবগঞ্জ থানার রওজাতুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় আব্দুল কাদের ভাই, সহ সভাপতি ডক্টর মোহাম্মদ রবিউল ইসলাম ভাই ও জনাব শাহাদাত হোসেন, আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আমিনটা পছন্দ হয়নি? সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি মহোদয়, জাতির সেরেতাজ হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে ছুটে আসা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালেই বসে আছেন সম্মানিতা মা এবং বোনেরা, সর্বোপরি আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিপটামো করিয়েন না, না বললে গুনাহ হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাকের শুকর যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে আলাদা করে যতদিন দুনিয়াতে জিন্দা রাখবেন, এর মধ্য থেকে আরও একটা রাত্রিকে কোরআনুল কারিমের আলোচনা শোনার জন্য বেহেশতের বাগানে বসার তৌফিক দান করলেন। খুশি না বেজার? জেনারা খুশি হয়েছেন? মানে জেনারা মানে সবাই কিন্তু খুশি হয় না। জেনারা খুশি হয়েছেন, হৃদয়ের সমস্ত আবেগকে উজাড় করে দিয়া মালিকের দেওয়া জবান দিয়ে চিৎকার করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবীর জন্য, যেই নবীর শাফাআত প্রত্যেকটা দলের লোকেরই দরকার। সেই নবীর প্রতি দরুদ ও সালাম
রওজা পাকে সালাম পাঠানোর নিয়তে মহাব্বতে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এটা বেহেশতের বাগান। আপনারা এখন কোথায় আছেন? বেহেশতের বাগানে বসতে চায় না এমন লোক বুঝি বাজারে এখনো আছে। এটা কি ঠসার বাজার না কানার বাজার? হয়তো বা ওই জন্য কানে শোনে না। হক সাহেব না, ও ঠসা না। ঠসা মানে কানে শোনে বেশি, তাই তো? আচ্ছা, যেই ভাইয়েরা বাজারে আড্ডা দিচ্ছেন, ইচ্ছা করলে রাত 12টার পরে এই আড্ডাটা আবারও দিতে পারবেন, কিন্তু রাত 12টার পরে এই বেহেশতের বাগান আর থাকবে না। এটা আপনার আমার জন্য জীবনের শেষ বেহেশতের বাগানও হতে পারে। আমি একটু আগে একটা কথা বললাম, জেনারা খুশি হয়েছেন। কোরআনের আলোচনার আয়োজন দেখে কি সবাই খুশি হয়? হয় না। যারা কোরআন হাদিসের আলোচনা শুনলে খুশি হয় না, কোরআনের আয়োজনগুলো যারা দেখতে পারে না, এদের জানাজাগুলো কোরআন হাদিসের বাহিরেই হওয়া দরকার। কি বলেন আপনারা? যারা আলেমদেরকে সহ্য করে না, এদের জানাজাগুলো আলেম দ্বারাই পড়ানো দরকার। কথা কয় না কেন? না, আপনি তো আলেমকে দেখতে পারেন না, আপনার ওসিয়ত করে যাওয়া দরকার ছেলে মেয়েকে, যা আমি কিন্তু হুজুরদেরকে সহ্য করতে পারি না, আমার জানাজাটা তুমি হুজুর দ্বারা পড়াবা না। এই ওসিয়তটাই তো করা দরকার, নাকি বলেন? দেখবো আলেমরা জানাজা না পড়াইলে তোর কোন সিটারে জানাজা পড়ায় তাই দেখার কথা আছে। আমাদের সামনে অসংখ্য নেতারা বক্তব্য দেয়, যারা 10টা কথা বললে 8টাই মিথ্যা কথা বলে। এরপরেও আমরা চুপ করে ওলামায়ে কেরামরা বসে থাকি, কিচ্ছু বলি না। কিন্তু আমরা যখন কোরআন হাদিস থেকে বলা শুরু করি, তখন যখন তাদের গাও জ্বলা শুরু হয়, পারলে মাউথ পিস কেড়ে নেয়। কি বলেন? কথা বলেন না কেন? মনে রাখ, বাড়তি কথা না বলি। ভাইদের কাছে আমার আহ্বান থাকবে, আমরা কি মানব রচিত আইন চাই নাকি কোরআনের আইন চাই? কারা কারা কোরআনের আইন চাই? দেখেন, যে হাত তোলে না ওটা 2 নম্বর। যারা কোরআনের আইন চায় না, এদের জানাজা কোরআনের নিয়মের বাহিরে হওয়া দরকার। কি বলেন আপনারা? আমার ব্যাটারি চার্জ দিতে হবে, দেখি মনে আছে না নাই। 2-4টা ছাতা মাথা, আঙ্গুল তুললে জোরে ঠিক বলা লাগবে, তাহলে ব্যাটারি চার্জ হবে। আর আয়াত শেষে বলতে হবে আল্লাহু আকবার, তবে ব্যাটারি চার্জ হবে। আলোচনা শুনতে চান তো? তাহলে ব্যাটারি চার্জ দাও। নাই, এই চার্জে হবে না। আমি আপনাকে একটা ওসিয়ত করি, মাইকলা ভাই, ব্যবসা তো সারা জীবন করা লাগবে, একটা 50,000 টাকা দামি মাউথপিস কিনবেন। আপনি কথাটার উত্তর দিলেন কি কারণে ভাইজান? আমি কথাটা শেষ করি। আমরা যদি বলি এই মাইকে কথা বলবো না, থামেন, শুনেন শুনেন, আমি তো আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি রাগ হচ্ছেন কেন? না ভাই, আমি তো আপনাকে একটা ওসিয়ত করতেছি, ব্যবসা তো করা লাগবে, একটা ভালো মাউথপিস নিবেন, আলেমরা যাতে আপনার জন্য দোয়া করে যেতে পারে। ভাই, আপনার সাথে আমি কথা বলবো না, খামোশ হয়েছে, বাদ দেন, চুপ করে থাকেন। আপনার সঙ্গে কথা বলার মন মানসিকতা শেষ করে দিলেন আপনি। ঠিক আছে ভাই, আপনি ভালো মানুষ, ভালো থাকেন। দেন ব্যাটারি চার্জ দেন। নাস্তিকতা নিপাতক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতার নিপাতক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ।
জোর কদমে সামনে চলো 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 সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো 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 আওয়াজ তোলো জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম কায়েম হোক ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই বাংলায় ঠাঁই হবে না যাও হিন্দুস্তান জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই জমিনে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মন খারাপ করলেন রাগ করলেন কষ্ট পেয়েছেন